কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা বাইক ভাড়া করে চলে গিয়েছিলাম হচ্ছে টেকনাফ 0 পয়েন্টে। আর সেখানে যাওয়ার পথে এক দিক দিয়ে হচ্ছে পাহাড়, আরেক দিক দিয়ে হচ্ছে সমুদ্র, সবকিছু উপভোগ করলাম। আর আজকে দেখাবো সেগুলোই, আমরা কোথায় কোথায় দাঁড়ালাম, কি কি করলাম, সেগুলোই থাকবে আজকের এই ব্লগে। আসসালামাইকুম, কি অবস্থা সবার? সিজন অফ সিজন আপনারা কত টাকা বাজেটের মধ্যে ঘুরে যেতে পারেন সেগুলো নিয়ে থাকবে আজকের এই ব্লগে বিস্তারিত। তো প্রথমেই হচ্ছে আমরা সকালে বের হয়ে গেলাম 9টার দিকে। বাইকগুলো কিন্তু ভাড়াতেই পাওয়া যায়। আপনারা হচ্ছে অফ সিজনে কিন্তু আপনারা দামাদামি করে হচ্ছে দেন 1500 থেকে 1200 মধ্যে আপনারা ভাড়া করে নিতে পারবেন। আর হচ্ছে অন সিজনে কিন্তু আপনারা 2000-2500 নিচে পাবেন না। তো এটাই হচ্ছে অফ সিজন আর অন সিজনের মধ্যে একটু পার্থক্য। গুলোতেও কিন্তু সেম, আপনারা কিন্তু হচ্ছে অর্ধেক দামে হচ্ছে হোটেল রুম ভাড়া পেয়ে যাবেন যেহেতু হচ্ছে অফ সিজন। তবে অন সিজনে কিন্তু অনেক দাম থাকবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে 0 পয়েন্টে টেকনাফ। আমাদের দ্বিতীয় দিন ছিল এটা কক্সবাজারের। আর হ্যাঁ, এই কি যে একটা হেলমেট দিচ্ছে ভাইরে ভাই, এটা তো উইরা পড়ে যেতেছিল। তো তারপরে একটু সাইডে দাঁড় করিয়ে এত সুন্দর একটা মানে সাগরের কাছে আমরা দাঁড় করাই বাইকটা। তারপর আমরা এখানে এসে কয়েকটা ভিডিও নিয়ে নিই। এত সুন্দর ভালো লাগতেছিল কি বলবো, দেখতেই তো পারতেছেন। আসে না হলে বছরে হলেও একবার করে কোথাও না কোথাও ঘুরতে যাবেন ভাই। ঘুরতে গেলে অবশ্যই কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। যত স্ট্রেস, যত দুঃখ কষ্ট আছে সবকিছু কিন্তু ভুলে যাওয়া যায় কিছুদিনের জন্য হলেও, মনটা ফ্রেশ হয়ে যায়। তো এই তো এখানে আমি হচ্ছে একটু দৌড়াদৌড়ি করে দিতেছিলাম বাইরে ভাই, এত সুন্দর জায়গায়। আর হ্যাঁ, আমার এই ভিডিওতে কিন্তু আমি সারাদিনের পুরো ভিডিওটা দিতে পারবো না, কারণ অনেক লং হয়ে যায়। সেটা আমি নেক্সট 2 পার্ট হিসেবে দিব। আর আমি কিন্তু একটা ভাইরাল ব্রিজেও গেছিলাম, সেটা ব্লগ থাকবে আসতেছে 2-1 ভিতরেই দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি আজকে দেখাবো সমুদ্র আর হচ্ছে পাহাড়, কারণ পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হবে না। এখানে যাওয়ার পথে দেখতেছিলাম যে মাছ ধরতেছে, দেখলাম যে চিংড়ির পোনাগুলো ধরতেছে, সেগুলো হচ্ছে বিক্রি করে দিবে। দেন তারা হচ্ছে নিয়ে বড় করে তারপরে হচ্ছে বিক্রি করবে। এই তো আমি এখন যে রুটে আছি এই রুট দিয়েই কিন্তু হচ্ছে ইনানি আগ মুহূর্তে আর কি আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর 0 পয়েন্টে অনেক দূর ভাই, 160 কিলোমিটার মেবি, আমি জানি না, শুনছিলাম তাই। তো বাইক নিয়ে বের হলে কিন্তু আপনাদের একটু সকাল সকাল বের হলে আপনারা সকাল সকাল আবার ফিরে আসতে পারবেন। 0 পয়েন্টের দিকে কিন্তু মানুষজন খুবই কম, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি ফিরে আসার। আগে তো আরো মানুষ কম ছিল, এখন তারপরও আর্মি ক্যাম্প, মাঝে মাঝে পরে চেকপোস্ট আছে আর কি, মানুষ আছে। তবে এদিক দিয়ে দেখলাম শুটকির ওখানে নামতে পারি নাই, দুর্ভাগ্য, মনে ছিল না। এই যেদিকে হচ্ছে লবণ তৈরি করতেছিল। আর এই যে দেখেন এখানে হচ্ছে একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে সমুদ্র। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি সবাই মিলে বাসে যান বা ট্যুরিস্ট হিসেবে যান তাহলে হচ্ছে এক কথা, আর যদি আপনারা এক্সট্রা যান ফ্যামিলি নিয়ে তাহলে হচ্ছে আরেক কথা। আপনারা কিন্তু অটোওয়ালাদের থেকে সাবধান, তারা এখান থেকে একটু যাবে দেন হচ্ছে 20 টাকা করে দাবি করবে, 40 টাকার নিচে তো সেখানে কোনো ভাড়াই নেই। আর যদি হচ্ছে আপনারা বাস স্ট্যান্ডে যান সেক্ষেত্রে কিন্তু তারা 150 টাকা ভাড়া বসে যাবে, মানে এই একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু পাহাড়ের দিকে যেতেছিলাম, মানে একটু সামনের দিকে, যে দেখি সামনের দিকে পাহাড় দেখা যায় কিনা, কিন্তু না, দেখা যায় না। তবে এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আমার পিছনে হচ্ছে অনেক বড় একটা পাহাড়, অনেক ভালো লাগলো, সারাদিনটা অনেক ভালো কাটলো। তো এটাই কিন্তু শেষ নয়, এই রোডেই কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি, সেগুলো কিন্তু দ্বিতীয় পার্টে আসতেছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।